নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চিংড়ি মাছ ভাপা। এই চিংড়ি মাছ ভাপা আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে আপনারাও খেয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না, চিংড়ি ভাপা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি বন্ধুরা, 300 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। কিছু চিংড়ি মাথা নেই, কিছু চিংড়ির মাথা আমি রেখে দিয়েছি। একটা বাটি নিয়েছি, আমি মশলাটা করে নেব। আমি 3 চামচ সর্ষে নেব। আমি এখানে শুধু কালো সর্ষে নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও মেশাতে পারেন, কিন্তু কালো সর্ষের ঝাঁঝটা খুব বেশি হয়, সেই জন্য আমি শুধু কালো সর্ষে দিয়েই করব। সর্ষের মধ্যে আমি 5টা শুকনো লঙ্কা দেবো আর 4টে আমি কাঁচা লঙ্কা দেব। এগুলোকে ভালো করে আমি আগে ধুয়ে নেব। খুব ভালো করে আমি ধুয়ে নেব, নিয়ে ছেঁকে নেব। আমি সর্ষেটা ধুয়ে নিয়েছি, একটা ছোট মিক্সার জার নিয়েছি, নিয়ে আমি সর্ষেটা দিয়ে দেবো। দিয়ে সর্ষের মধ্যে আমি অল্প নুন দেবো। সর্ষেতে আমি জল দেব না বন্ধুরা, অল্প একটু দই দিয়ে দেবো। আপনারা চাইলে জল দিয়েও পেস্ট করতে পারেন, কিন্তু আমি জল না দিয়েই দই দিয়ে পেস্ট করব। এটা আমি ভালো করে এবার মিহি করে বেটে নেব। মশলাটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। চিংড়ি মাছটা যে আমি বেছে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছে আমি এবার একে একে আমি মশলা দেবো বন্ধুরা। নুন দিয়ে আমি যেহেতু সর্ষেটা বেটেছি, নুনটা আমি এখন দেব না, আপনারা একবার দেখে নেবেন, নুন দেখে তারপরে নুন দেবেন। আমি হলুদ দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি বন্ধুরা। লঙ্কাটা দেওয়ার পরে আমি যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা আমি পুরোটা দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটা কাছিয়ে নেব। আমি দিয়ে দিয়েছি, এখানে আমি আরও কিছুটা দই দেবো। আমি কিন্তু সর্ষেটা কিন্তু জল ছাড়াই বেটেছি, দই দিয়েই বেটেছি। এবার আপনারা পরিমাণ মতন দই দেবেন। এখানে আমি 100 গ্রামের মতন দই লেগেছে। দইটা দেওয়ার পর আমি খুব ভালো করে মেখে নেব চিংড়ি মাছটা। ভালো করে আমি চিংড়ি মাছটা মেখে নিয়েছি। এবার আমি একটা টিফিন বক্স নেব বন্ধুরা। টিফিন বক্সের মধ্যে আমি প্রথমেই আমি তেল দিয়ে দেবো। তেলটা আমি চারিদিকে লাগিয়ে নেব। এবারে যে আমি চিংড়ি মাছটা মেখেছিলাম মশলা মাখা, দিয়ে দেবো বক্সের মধ্যে। সবটা দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো। আমি বাটিটা ধুয়ে আমি মশলার জলটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেবো। জলটা যেহেতু দিয়েছি, খুব ভালো করে আমি মিক্সড করে দেবো। উপর থেকে আমি আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেওয়ার পরে আমি কাঁচা পাকা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টিফিন বক্সটার মধ্যে একটা ঢাকা আটকে দেবো, টাইট ঢাকনা। বন্ধুরা মাটির হাঁড়ি মাঝারি সাইজের, গ্যাস আমি অন করে দিয়েছি। ভেতরে একটা বাটি আছে, আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন বক্সটাকে আমি ভেতরে বসিয়ে দেবো। ছোট জায়গা খুব ভালো হবে, সেই জন্য আমি এরকম ছোট হাঁড়ি বসিয়েছি। এবার হাঁড়িটার মাপে আমি একটা ঢাকা আটকে দেবো। আপনারা চাইলে কড়াতে ডেকচিতে বসাতে পারেন। আমি এবারে গ্যাসটাকে জোরে দিয়ে দেবো। গ্যাসটা যতক্ষণ না হাঁড়িটা জলটা ফুটে উঠবে, হাঁড়িটাও গরম হয়ে যাবে, ততক্ষণ গ্যাসটা জোরে থাকবে। জল কিন্তু ফুটে ওঠার পর আমি গ্যাস একদম কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমি 30 মিনিট আমি ভাপিয়ে নেব বন্ধুরা। 25 মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হয়েছে, আপনাকে খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখনো ভাপ উঠছে।
কিন্তু ঢাকনিটা এবার খুলতে হবে বন্ধুরা। আমি এবার ঢাকনিটা খুলে নেব। আমি বের করে নিয়েছিলাম হাঁড়ির থেকে। দেখুন একদম গরম গরম ভাপা হয়ে গেছে চিংড়ি ভাপা। আমি চামচ দিয়ে নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা খেতে। এই চিংড়ি ভাপা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।